আমার কাছে রয়েছে আজ ভিভো X300 প্রো আর রয়েছে ওপো রেনো 15 প্রো মিনি। হ্যাঁ, এই দুটো ফোনের মধ্যে তো প্রাইসের ডিফারেন্স অনেক বেশি রয়েছে। ভিভো X300 এর দাম রয়েছে মানে 300 প্রোর দাম রয়েছে প্রায় 1 লাখ টাকা, আর ওপো রেনো 15 প্রো মিনির দাম রয়েছে প্রায় 60,000 এর কাছাকাছি, প্রায় 40,000 এর কাছাকাছি কিন্তু ডিফারেন্স রয়েছে। সেই হিসেবে দেখবো যে প্রাইসের দিক থেকে যে কোন ফোনটার ক্যামেরা মানে ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি কিরকম, সেটাই আমরা যে টেস্ট করে দেখবো যে কোনটা প্রাইসের দিক থেকে তোমাদের নেওয়া সঠিক চয়েস হবে। ভিভো X300 প্রোতে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এর মেন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেন সেন্সার, তার সাথে রয়েছে 200 মেগাপিক্সেলের কিন্তু টেলিফটো জুম লেন্স, আর তার সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর ফ্রন্টে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সো ওপো রেনো 15 প্রো মিনিতে কি ক্যামেরা রয়েছে, এটার মেন ক্যামেরা রয়েছে 200 মেগাপিক্সেলের একটি মেন সেন্সার, তার সাথে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেটাতে কিন্তু আমরা আপ টু 120x অব্দি কিন্তু জুম করতে পারবো, আর তার সাথে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর ফোনটির ফ্রন্টেও রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা। সো এবার দেখে নিই যে এই দুটো ফোনের মধ্যে ফটো আর ভিডিও কোয়ালিটি কীরকম আমরা পাচ্ছি। জুম টেস্ট করব, ওয়াইড অ্যাঙ্গেল টেস্ট করব, ভিডিও টেস্ট করব, সবটা। সো আজকের আমাদের এই ফটোশ্যুটের মডেল যে রয়েছে, এই যে আমাদের আজকের মডেল, আজকে ওর সাথে আমরা ফটোশ্যুট করব অ্যান্ড ভিডিও শ্যুট করব, দেখি কীরকম আউটপুট আসছে। সো আমরা দুটো ফোনেই কিন্তু ক্যামেরা অন করে নিয়েছি, ফটো মোডে রয়েছে। ওকে, এবার দুটোই রয়েছে 0.6x এ রয়েছে, তো দুটোতে ফটো ক্লিক করছি আমরা। যেটা আমরা দেখতে পাচ্ছি ভিভো X300 কিন্তু প্রোতে সাবজেক্টটা কিন্তু ট্র্যাক করছে, এটাতে কিন্তু ট্র্যাকটা করছে না। ওকে, নেক্সট আমরা যাব 1x জুমে, মানে 24mm এ, নর্মালও কিন্তু রয়েছে, আমরা পোর্ট্রেটে নেই। ওকে, অ্যান্ড আমরা যদি 1x জুমের একটা ছবি দেখি, এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো কোয়ালিটিতে এখানে কিন্তু ভিভোর শার্পনেস অনেকটা বেটার লাগছে, এখানে ছবিটা কিছুটা স্মুথ লাগছে, বাট ডাইনামিক রেঞ্জ ভিভো X300 বেটার। চলো আর একটু বেশি যাই জুমে। ওকে, এবার আমরা 2x জুমে, সেম দুটোই 2x রয়েছে। এবার কিন্তু আমরা ভিভো X300 এর থেকে কিন্তু ওপো রেনো 15 প্রো মিনিতে কিন্তু ডাইনামিক রেঞ্জ অনেক বেটার পাচ্ছি, দেখতে পাচ্ছ। বাট এটাতে ডিটেলিংটা একটু বেটার লাগছে, এটাতে কিছুটা স্মুথ লাগছে, বাট ওভারঅল কিন্তু ডাইনামিক রেঞ্জ এটাতে বেটার লাগছে। নেক্সট এবার যাবো আমরা 35x জুমে। ওকে, মানে 85mm এ আসছি। এবার আমরা চলো দুটোতে ছবি নিচ্ছি। ওকে, সো আমরা 85mm এ দুটো ছবি তুললাম, আর দেখতে পাচ্ছ এবার কিন্তু ভিভো X300 কিন্তু কোয়ালিটি অনেকটা ইমপ্রুভমেন্ট লাগছে। দেখো ডিটেল কতটা বেটার লাগছে, এখানে কিন্তু অনেকটা স্মুথ লাগছে ছবি। ওকে, আমরা প্রত্যেকটা ফটো আমরা ড্রাইভ দিয়ে দেবো, তোমরা চেক করে দেখে নেবে। এবার আমরা চলে যাব 10x জুমে। ওকে, আমরা দুটোতে 10x জুমে আছে এখন, দেখতে পাচ্ছ এটা কিন্তু আই অটো ফোকাস নিচ্ছে X300 এ, টাকা। আবার এটাতে আমরা এটাতে কিন্তু আই অটো ফোকাসটা নিচ্ছে না। ওকে, এবার যদি ডিটেলে দেখি, X300 কিন্তু ডিটেলিং অনেক বেটার, তার সাথে স্ক্রিনটা রিটাচটা ঠিকঠাক করলেও একটু বেশি রিটাচ লাগছে আমার, বাট এটাতে কিন্তু ন্যাচারাল রয়েছে, সেটা আবার এটা কিন্তু এক্সট্রা লাগছে, এটা কিন্তু ন্যাচারাল রয়েছে। এবার আমরা পুরো 100mm এ যাবো, দূরে যা, আরও দূরে যা, একদম 100x, দুটোই কিন্তু 100, এটা 100। আচ্ছা, ভিভো X300 কিন্তু 100x আছে, অ্যান্ড 120x অব্দি কিন্তু আছে, আমরা 100ই নেব। সো 100x এ কিন্তু এই ফোকাস করাটা, ফ্রেমিং করাটা খুবই প্রবলেমেটিক। 100x এ X300 প্রোতে ছবি তুললাম, আর এখানে কিন্তু ডিটেলিংয়ের গন্ডগোল করছে, কারণ এখন লাইটটা অনেকটা পড়ে গেছে, লো লাইটে কিন্তু এই 100x এ এই ছবি আমি আউটপুট পাচ্ছি। আর একবার ট্রাই করি একটু ভালো করে নেওয়ার। ওকে, সো দেখতে পাচ্ছ 100x এ কিন্তু আমরা এই কোয়ালিটি পাচ্ছি। এবার আমরা ওপো রেনো 15 প্রো মিনিতে 100x এ যাব। তো ওপো রেনোতে 100x এ কিন্তু কোনো রকম সাবজেক্ট ডিটেক্ট করতে পারেনি, টোটালি ব্লার হয়ে গেছে, মানে হালকা, মানে দেখতে পাচ্ছ যে ডিফারেন্স। ভিভো X300 কিন্তু তাও একটা মোটামুটি একটা সাবজেক্টকে ক্রিয়েট করতে পেরেছে, বাট এখানে কিন্তু সাবজেক্টটা ঠিক মতন আসেনি, কারণ লো লাইটে আমরা কিন্তু ছবিটা তুলছি। ওকে, সো তোমরা দেখতে পারলে যে নর্মাল ফটো মোডে আমরা 100x অ্যান্ড 1x 10x 5x এ ছবির কোয়ালিটি, যেটা আমার মনে হলো যে
ওপো রেনো 15 প্রোতে ডাইনামিক রেঞ্জটা কিন্তু একটু বেটার পাচ্ছিলাম, বাট যদি কোয়ালিটির দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু আবার X300 প্রোতে কিন্তু শার্পনেস কিন্তু অনেকটা বেটার পাচ্ছিলাম। আর 100x জুমে কিন্তু ভিভো X300 দেখতেই পারলে যে কোথাও গিয়ে পিক্সেলটা ঠিক মতন জেনারেট হয়নি। আর ওপো রেনো 15 প্রো মিনিতেও কিন্তু হালকা জেনারেট হয়েছে, যেখানে কিন্তু মুখটা ঠিক মতন বোঝা যাচ্ছে না। দুটোই কিন্তু 100x এর লো লাইটে আমরা ছবিটা ক্যাপচার করেছি। এবার আমরা পোর্ট্রেট মুডে ফটো তুলবো। ওকে, সো এবার আমরা কিন্তু পোর্ট্রেট মুডে আছি, আর দুটোতে কিন্তু 2.0 আমি কিন্তু অ্যাপারচার সেট করে দিয়েছি, দুটো সেম। ওকে, 24mm আছে। এবার আমরা ফটো ক্লিক করছি ভিভো X300 প্রোতে। ফোকাস নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলাদা করে। আচ্ছা, এবার আমরা ওপো রেনো 15 নেব। ওকে, সো দেখতে পাচ্ছি যে দুটোতেই পোর্ট্রেট ক্লিক হয়ে গেছে। দুটোরই কিন্তু ডিটেলিং যথেষ্ট ভালো আছে। 24mm দেখতে পাচ্ছ, দুটোর ডিটেলিং বেটার আছে। ওকে, নেক্সট 35mm যাব। এটাতে 35 নেই, 48 হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। ওকে ওকে 35mm 2.0 অ্যাপাচারের সাথে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি যে 35mm এটার ব্লারে কিছুটা গন্ডগোল মনে হচ্ছে, হেয়ারে কিছুটা প্রবলেম এসছে, বাট এখানে কিন্তু হেয়ারে খুব একটা প্রবলেম আসেনি। ওকে, বাট ডাইনামিক রেঞ্জ কিন্তু আমি ওপো রেনো 15 প্রো মিনিতে কিন্তু বেটার লাগছে। ওকে, নেক্সট 50mm। ওকে, নেক্সট 50mm এটাতে মনে হয় নেই, 85 হয়ে যাচ্ছে। সো আমাকে কিন্তু এবার 85-এ কনভার্ট হতে হবে। 85mm আছি। আচ্ছা, অ্যাপারচারটা এখানে চেঞ্জ হয়ে গেছে, 2.0 করে দিই। ওকে, এটা তো 2.0 আছে। সো তাকায় দিকে ভাই, X300। এবার ওপো রেনো 15 প্রো মিনিতে চলছি আমরা। ওকে, তো দুটোতে আমাদের ফটো ক্লিক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ব্লারটা আর শার্পনেস কিন্তু যথেষ্ট বেটার রয়েছে। এবার আমার ওপো রেনো 15-এ এদের চোখ বন্ধ হয়ে গেছে, বাট এটারও কিন্তু ডিটেল যথেষ্ট বেটার। আর ব্যাকগ্রাউন্ড ব্লারটাও কিন্তু ঠিকঠাক আছে, এমন না যে চুলের মধ্যে ঢুকে গেছে। সো আর ডাইনামিক রেঞ্জ কিন্তু আমার বেটার লাগছে ওপো রেনো 15 প্রো মিনিতে। দেখতে পাচ্ছ গলা তলা সেটগুলো কিন্তু অনেকটা বেটার আসছে ওপো রেনো 15 প্রো মিনিতে। এবার আমরা কিন্তু এই দুটো ফোনেরই ভিডিও টেস্ট করব। ওকে, 1080 60 fps, কারণ দুটো ফোনে কিন্তু 1080 60 fps রয়েছে। সো এখন যে শ্যুটটা করছে এটা কিন্তু ভিভো X300 প্রোতে। সো দেখতে পাচ্ছি ইমেজ স্টেবিলাইজ কিন্তু যথেষ্ট ভালো লাগছে, বাট লো লাইট অনুযায়ী কিছুটা কিন্তু ডার্কনেস আসছে, যেটা ন্যাচারালি হওয়া উচিত, বাট একটু বেটার ডাইনামিক রেঞ্জ হওয়া যেতে পারত। এবার আমরা নেব ওপো রেনো 15 প্রো মিনিতে। তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু সাইডে দেখতে পাচ্ছ যে কিরকম আউটপুট এসছে। সো এবার আমরা যে শ্যুটটা করছি এটা কিন্তু ওপো রেনো 15 প্রো মিনিতে 1080 60 fps এ। আর দেখতে পাচ্ছ ইমেজ স্টেবিলাইজ। আবারও বলবো যে ওপো রেনো 15 প্রো মিনিতে কিন্তু ডাইনামিক রেঞ্জ কিন্তু অনেকটা বেটার, মানে লো লাইটেও কিন্তু লাইট অনেকটা কিন্তু আমি বেশি পাচ্ছি। ওকে, আর ইমেজ স্টেবিলাইজে কিন্তু যথেষ্ট ভালো আসছে। ওকে, ওভারঅল আমি যদি ভিডিও দেখি ওপো রেনো 15 প্রো মিনিতে কিন্তু ডাইনামিক রেঞ্জ বেটার, আর ভিভো X300 প্রোতে কিন্তু ভিডিও যে ডেপথ বেটার। বাট এটা ডাইনামিক রেঞ্জ খারাপ বলবো না, বাট লো লাইটে দুটো সেম ওয়েদারে কিন্তু কোথাও গিয়ে আমি কিন্তু ওপো রেনো 15 প্রোতে যে প্রো মিনির যে ভিডিওটা কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে। সো এখন আমরা টেস্ট করব দুটো ফোনেরই এক্সট্রিম লো লাইট। দেখতে পাচ্ছ ক্যামেরা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে না, আমরা কোনো এক্সটার্নাল কোনো লাইট যেহেতু ইউজ করিনি। এবার দেখবো X300 প্রোতে কিরকম ছবি আসছে। ওকে, দাঁড়িয়ে যা, আমরা এখন কিন্তু পোর্ট্রেটের ছবিটা তুলছি। ওকে, 50mm এ 0.9 অ্যাপারচারের সাথে। ওকে, তাকা ওইদিকে তাকা। ও মাই গড, ছবির কোয়ালিটি দেখো লো লাইটে, সিরিয়াসলি। ওকে দেখতে পাচ্ছি না আমি আমার চোখ থেকে স্পষ্ট হবে, বাট ফোনে কিন্তু অনেকটা বেটার আমি দেখতে পাচ্ছি X300 প্রোতে। লো লাইট বলছি, একদম এক্সট্রিম লো লাইট। এবার আবার টেস্ট করবো ওপো রেনো 15 প্রোতে, কিছুক্ষণ টাইম লাগে প্রসেস হতে। সো ওপো রেনো 15 প্রো মিনিও কিন্তু কম যায় না, এটাতেও কিন্তু লো লাইটে একটা ভালো কিন্তু আমি ছবি আউটপুট পাচ্ছি। বাট হ্যাঁ, ভিভো X300 প্রোর মতন কিন্তু সেটা নয়। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ছবি পাশাপাশি চলছে, বাট হ্যাঁ ঠিকঠাক কিন্তু টেক্কা দিচ্ছে ওপো রেনো 15 প্রো মিনি। সো তোমরা দেখতে পেলে যে আউটডোরে অ্যান্ড লো লাইটে ওপো রেনো 15 প্রো মিনি আর ভিভো X300 প্রোর ফটোর কোয়ালিটি। এছাড়াও আমি ফটো কিছু ক্লিক করেছি, যেটা একটা ইভেন্টের শ্যুটের, যে একটা স্টেজ পারফরমেন্স হচ্ছিলো। তোমরা ছবিগুলো দেখো যে কি লেভেলের ছবি এসছে এই দুটো ফোন থেকে।
তোমরা দেখতে পারলে যে দুটো ফোনই কিন্তু সেমভাবে কিন্তু টক্কর দিচ্ছে, দুটো ফোনেরই কিন্তু ছবির কোয়ালিটি সত্যি নেক্সট লেভেল। বাট তারপরেও বলবো যে হ্যাঁ, X300 Proর কিন্তু ফটোর কোয়ালিটি অনেকটা বেটার, বাট তাই বলে ওপো রেনো 15 প্রো মিনিও কিন্তু কম যায় না। বাজেট সেগমেন্টে কিন্তু প্রায় 40,000-এর কিন্তু ফোনের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। সেই অনুযায়ী কিন্তু ওপো রেনো 15 প্রো মিনির কিন্তু ছবি কোয়ালিটি আমার বেটার লাগলো। বাট যাদের বাজেট বেশি তারা অবশ্যই X300 প্রো নিতে পারো। যাদের কম বাজেট বাট তার মধ্যে একটা ভালো ফটো চাইছো একটা ফোন থেকে আউটপুট নিতে, তাহলে কিন্তু তারা ওপো রেনো 15 প্রো মিনিটা নিতে পারো। বাজেট অনুযায়ী কিন্তু দুটো ফোনই বেটার। সো এই ছিল পুরো ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে ওটা ভিডিওর সাথে আজকের মতো। থ্যাংক ইউ।